দিগন্ত জুড়ে শুধু সবুজ আর সবুজ। পদ্মার বুকে জেগে ওঠা এ চরে যতদূর চোখ যায় সবুজ ফসলের সমারোহ আর প্রকৃতির অপার সৌন্দর্য। দূর থেকে দেখলে মনে হবে এ যেন পৃথিবীর বুকে এক টুকরো সবুজ স্বর্গ। তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে হাজারো মানুষের সংগ্রাম, স্বপ্ন আর বেঁচে থাকার গল্প। যে মানুষগুলো প্রতিদিন মাটির সঙ্গে লড়াই করে রোদ বৃষ্টি উপেক্ষা করে ফসল ফলায়, নদীর ভাঙ্গন আর অনিশ্চয়তাকে সঙ্গী করেই গড়ে তোলে তাদের জীবন। আমি এই সাদাটা আলো দিলাম, খাও। শত কষ্টের মাঝেও তাদের হৃদয়ে কমতি নেই ভালোবাসার। অচেনা মানুষকেও আপন করে নেওয়া আর নিজের ঘরের সামান্য খাবারটুকু হাসি মুখে সবার সাথে মিলেমিশে ভাগ করে খাওয়া তাদের এক মানবিক ধর্ম। এখানকার মানুষদের আতিথেয়তা সত্যিই অসাধারণ। এ চরের মানুষগুলো হয়তো জীবনে অনেক কিছুই পায় না, কিন্তু ভালোবাসা দিতে তারা যেন কারো চেয়ে কম নয়। আজ আপনাদের নিয়ে যাব পদ্মার বুকে গড়ে ওঠা এই সবুজ জনপথের একেবারে ভিতরে। দেখাবো সবুজে ঘেরা চরের সৌন্দর্য, চরের মানুষদের সংগ্রাম, ভালোবাসা আর এমন কিছু জীবন কথা যা হয়তো এই ভিডিও শেষ হওয়ার পরেও আপনার মনে থেকে যাবে। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখুন, আর ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্ট করে জানান। বর্ষায় পদ্মা নদীর পানি বাড়ায়, নদীর ঢেউ অনেকটা বেড়ে গিয়েছে। আমরা এই এপারের দিকে চলে আসছি, ওইখানে হচ্ছে নৌকাটা নিয়ে ঘেরানো হবে। নৌকা চলে আসছে এপারে, এখান থেকে এখন সবাই নেমে চরের ভিতরের দিকে যাবেন, আবার অনেকে এই যে আসছে চর থেকে ওপার যাবেন। নৌকা চরের তীরে ভিড়তেই নৌকা থেকে নেমে ক্ষেতের মাছ দিয়ে কাদামাখা আইল ধরে সকলে যার যার মতো করে আপন ঠিকানায় ছুটতে লাগলেন। কাদামাখা পথ দিয়ে তাদের সাথে আজকে আমরাও যাব এ চরের একদম গহীনে। আমরা চরের মাঝখান দিয়ে যে ক্ষেতের পাশ দিয়ে যে আইল আছে, সেই আইল দিয়ে হেঁটে ওই ভিতরের দিকে যাবো। যে আমি আর হচ্ছে কামাল ভাই একসাথে হেঁটে যাচ্ছি। কামাল ভাই, এখান থেকে তো পানি হয়ে গেছিল না? না, ওইবার পানি হয় না, ওই নিচের দিকে ছিল। নিচের দিকে ছিল। এই ক্ষেত তো আপনার না ভাই? হ্যাঁ, এই মাঠ আমার পুরোটাই। হ্যাঁ। এই কি ধান এগুলা? এলো দেশাল অরিজিনাল বাসিরাজ। বাসিরাজ না? এই ওরে বাপরে, শামুক নাকি যেন পড়ছে, পারতো না। এই ক্ষেত আপনার না? এটা আমার দুলে ভাই। ও এই যে দেখেন, আসলে চরের মানুষের কষ্ট আসলে কতটা ভয়ানক কষ্ট। দেখেন কি পরিমাণ কাদা, এর মধ্যে দিয়ে আপনার ওনাদের চলাচল করতে হয়। হ্যাঁ, আর এই যে যারা দেখতে পাচ্ছেন কামাল ভাই, এই চরের একটাই দোকান। কামাল ভাই এখন যাচ্ছেন দোকান করার জন্য, তো যাচ্ছেন না ভাই? হ্যাঁ, আমি এখন দোকানে যাবো, দোকান খুলে চা বানাবো। আবার ফিরবেন কখন? ফিরবো সন্ধ্যার আগে। সন্ধ্যার দিকে না? কি কাদা দেখছেন। বেচা কেনা কেমন হয় ভাই? বেচা কিনে হয় মোটামুটি, খারাপ না।
চরের মাঝখানে একটা ছোট্ট একটা নালার মতো আছে, একটা নদী। এটা হচ্ছে এই নৌকায় করে পার হতে হয়। সবাইকে যাওয়া যাবে ভাই একসাথে? হ্যাঁ সবাই আপনি জায়গা আছেন বইটা দিয়ে নৌকা বাইলেও এটা হচ্ছে দড়ি বাঁধা। হ্যাঁ, দড়ি ওপার থেকে এপার থেকে টানলে ওপার চলে যাবে, আবার ওপার থেকে টেনে এপার আসতে হয়। ঢাকার কামাল ভাই, এইখান দিয়ে আপনার প্রতিদিন কেমন লোক পারাপার হয়? প্রতিদিন গড়ে 400-500 লোক পার হয়। 400-500 লোক। এইটা বেশ একটা বড় না, মানে ছোট একটা কিন্তু মোটামুটি পানি কেমন হবে এখানে? 5-6 ফুট না? 7 ফিট 8 ফিট আছে। কদ্মমাক্ত ক্ষেতের আল ধরে কিছুটা পথ এগিয়ে আসতেই সামনে পড়ে ছোট্ট একটি শাখা নদী। এ নদী পার হওয়ার জন্য রয়েছে ছোট্ট একটি নৌকা। এ নৌকার সাথে রয়েছে রশি। রশি টেনেই প্রতিনিয়ত এ নদী পার হন চরবাসী। এই যে নৌকা চলে আসছে, আমাদেরকে এখন এখান থেকে নেমে যেতে হবে। না না উল্টে পার না, অভ্যেস হয়ে গেছে। না নাও দড়িতে পড়ি না। এই যে দেখেন নাও- এখন সবাই এই যে নৌকা থেকে নেমে যাচ্ছেন। না ও, কামাল ভাই দেখে নেমেন। না নাও দড়িতে পড়ি না। এই যে দেখেন সবাই ওইখান থেকে সবাই নামছেন, আর আমরা এই যে এখান দিয়ে হেঁটে ওই ভিতরের দিকে যাব। আমরা এটা যাচ্ছে সামনের দিকে, কিন্তু বৃষ্টি চলে আসছে। এই যে কামাল ভাই, পাট তো অনেক জায়গায় কাটা হয়ে গেছে, এদিকে এখনো আছে ভাই? হ্যাঁ আছে। এটা ভুট্টা কাইটে উঠেছে তো ও, একটু বানাইছে। পরে পরে লাগানো না? পরে বুনে না। ধান তো ফুল চলে আসছে প্রায় না ভাই? ধান আউশ ধান পাক ফুল চলে আসে। চরের মানুষের কোথায় দিয়ে যাতায়াত করতে হয়? এই দেখুন একদম ক্ষেতের মাঝখান দিয়ে কোনো রকম একটা আইল, এর ভিতর দিয়ে হেঁটে যেতে হচ্ছে। এই যে কামাল ভাই সামনের দিকে সামনে সামনে যাচ্ছে, আমি ওনার পিছন পিছন যাচ্ছি। কামাল ভাই, এই যে যে ক্ষেতের আইল দিয়ে হাঁটেন, সাপ ঠাপ পড়ে না সামনে? সাপ তো আছেই। রিক্স ভাই, তাই না? রিক্স সরে চলা না এই রিক্স, খুব সাবধানে চলতে হবে। অসাবধান হলে এই বিপদ হইতে পারে। জঙ্গল পরিষ্কার থাকলে একটু সুবিধা হয়, তো প্রচুর জঙ্গল। ও, বৃষ্টি জোরে চলে আসছে। দৌড় দেন ভাই, দৌড় দেন, দৌড় দেন। আমার ভাই দৌড় দেন, বৃষ্টি চলে আসছে। ও, হঠাৎ করে এই প্রচুর জোরে বৃষ্টি চলে আসছে। একটা ভয়ানক অবস্থা, আস্তে আস্তে বৃষ্টি চলে আসছে। ক্ষেতের মাছ দিয়ে হাঁটার সময় হঠাৎ করেই বৃষ্টি চলে আসায় আমরা দৌড়ে কামাল ভাইয়ের দোকানে এসে আশ্রয় নিলাম। এই যে কামাল ভাইয়ের দোকানে চলে আসছি, এই চরের একমাত্র দোকান। ও, টিউবওয়েল আছে এখানে না ভাই? হ্যাঁ পায়ের কি অবস্থা, পাও ধুতে হবে এখন। কামাল ভাই পাও ধুচ্ছেন, আমার পাও ধুতে হবে। ও, এই যে দেখেন চরের ভিতরে ক্ষেতের মাঝখান দিয়ে আসতে গিয়ে আসলে হাতে পায়ে অনেক কাদা মেখে গেছিলো, এটাই এই টিউবওয়েল থেকে ধুলাম। বেচা কেনা হয় কেমন ভাই দোকানে? ভাই দোকানে বেচা কিনি হয় আয় হয় 200-300 200-300। আয়। এইখানে- বেচা কিনি বলতে 1000, 1500, 1200। লোকজন কোথায় থেকে আসে চরেরই? এই জায়গায় সব কামের লোক আসে, ঘাস কাটা লোক, ধান কাটা লোক, পাট কাটা লোক, সব করে ও, ওরা কাজের ফাঁকে ফাঁকে একটু আসে কাজের পিছনে। ফাঁকে জিরেবের আসে। ও, ওরা আসে কি চা টা খায় না? চা খায়, বিস্কুট খায়, পানি খায়, জিরে ও, আপনার দোকানে যে যে মালামাল এগুলা কি উপর থেকে নেন? সব উপারটা নিয়ে আসি। তা আসেন কয়টার দিকে দোকান করার জন্য?
আসি 9টা 10টা, 9টা 10টা। আর যান কখন? সন্ধ্যার সময় চলে যাই পারুয়া। খাবার নিয়ে আসেন দুপুরের? দুপুরের খাবার সকালে খাইয়া দুপুরের খাবার নিয়ে আসি। কামাল ভাই মূলত নদীর ওপার থেকে প্রতিদিন চরে আসেন দোকান করতে। প্রতিদিন সকাল 9টা 10টার দিকে আসেন দোকানে, আর সন্ধ্যার সময় ফিরেন বাড়িতে। দোকান করার পাশাপাশি কামাল ভাই চরে জমি চাষাবাদ আর পদ্মা নদী থেকে মাছ শিকার করেন। তো আসলে ভাই সব কিছু মিলে আছেন কেমন চরে? আসি ভালোই। এই চরের আসলে একমাত্র চায়ের দোকান এটা, মানে দোকানে চার দোকান বলতে দোকানই একটা এখানে। এই চরে আর এদিকে আর কোনো দোকান নেই, একটাই দোকান। এই যে দেখুন, এই দোকানের মাঝে এই যে এখানে একটা চৌকি, হ্যাঁ কাঠের চৌকি আছে। এই চৌকির উপরে এখানে শোয়াও যায়, হ্যাঁ সবাই এসে এখানে বসে, আবার অনেকে চাইলে একটু বিশ্রামও নিতে পারে। তো চরের মাঝখান দিয়ে হেঁটে আসছি, আসার পরে আমিও এখানে একটু শুয়ে বিশ্রাম নিচ্ছি। আর চারিপাশে এত গাছপালা, হ্যাঁ একদম একদম বিস্তীর্ণ খোলা মাঠ, প্রাকৃতিক বাতাস এসে আসলে শরীর মন দুইটা একদম শীতল করে দেয়। তো এখন আসলে তেমন বাতাস নেই, তো কিছুটা সময় আসলে একটু এইভাবে রিল্যাক্স করতে খুব ভালো লাগতেছে। এই কামাল ভাইয়ের দোকান থেকে, ওই যে পিছনে দোকান থেকে আমরা এখন এই ভিতর দিকে যাচ্ছি। এই যে রাহুল কই, এই যে আসো। আমরা এখন এখান দিয়ে হেঁটে ওই সামনের দিকে যাবো রাহুলদের বাড়িতে। এগুলো কি লাগাইছে রাহুল এখানে? এখানে টমেটোমের বেশি ও, দিয়েছে চারা। এটা হচ্ছে নার্সারি করছে। কামাল ভাইয়ের দোকানে কিছুটা সময় কাটানোর পরে জলিল কাকার ছোট ছেলে রাহুল আর আমি চরের মাঝখান দিয়ে হেঁটে জলিল কাকার বাড়ির দিকে আগাতে লাগলাম। অনেকদিন পরে আবার দেখা হতে যাচ্ছে জলিল কাকার সাথে। বিষয়টি ভাবতেই দারুণ লাগছে। আমাদের জলিল কাকার ছেলে, ছোট ছেলে রাহুল। বলেন, আছো কেমন? দিনকাল কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ ভালোই। ওর আব্বা কোথায়? আমার আব্বু বাড়ি। চরের মাঝে আসলে কি বাতাস! আসলে যত গরমই পড়ুক না কেন, এখানে বাতাস থাকে সবসময়। আর এই যে দেখুন পিছনের দিকে গরুগুলো গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। আপা কি কাজ করেন এখানে? ও শামুক হাঁসের খাওয়ান না? শামুক আনছেন কোথা থেকে? নদী থেকে? ও আচ্ছা, এই যে এই হাঁস না, এগুলো কি চীন হাঁস না আপা? কয়টা আছে হাঁস? 14টা। জলিল কাকার বাড়ির পাশেই বাড়ি এই আপার। এ চরের সকলেরই সংসার চলে মূলত কৃষিকাজ আর গবাদি পশু পাখি পালন করে। সাংসারিক কাজের শেষে আপা শামুক ভেঙে দিচ্ছে হাঁসগুলোকে খেতে। এই যে দেখুন আপা এখানে বসে আপনার হাঁসের জন্য খাবার তৈরি করছেন। এগুলা নদী থেকে আনছেন, এরপরে এই যে এখান থেকে ভেঙে তারপরে এই হাঁসকে খাওয়াবেন। এই শামুক, এই হাঁস আপনার এই চরে শিয়াল তারপরে খাটাস এগুলো আছে, এগুলা ইয়া করে না, নিয়ে যায় না ধরে? 3টা নিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। কিছুক্ষণ আগে বৃষ্টি নামলো, কিন্তু হঠাৎ করে আবার হচ্ছে প্রচুর গরম পড়া শুরু করছে। আমরা এখন এই চরের মাঝখান দিয়ে যে বাড়ি রয়েছে, এই বাড়ির মধ্যে দিয়ে হেঁটে সামনের দিকে যাচ্ছি। এই বাড়িতে কি লোকজন নেই? আছে, বেড়াতে গেছি। ও আচ্ছা। এ কাকা, ও সবাই যে জায়গায় বসে আড্ডা দিতেছে। ও এই যে সবাই এক জায়গায়, এই যে দেখেন সবাই এক জায়গায় বসে গল্প করতেছেন। ও
কাকি ভালো আছেন? ভালো আছেন কাকা? ভালো আছেন? না 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 চেয়ার লাগবে না, চেয়ার লাগবে না, চেয়ার লাগবে না, না 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 বসেন বসেন বসেন। এই দেখেন সবাই এক জায়গায় বসে গল্প করতেছে। সব এক জায়গা আমরা সবাই মিলিছে এই যে আমাদের সবার মালিক হলো এটা এই যে কাকা, এই যে আমাদের সেই জলিল কাকা। হ্যাঁ আমরা সবাই মিলিছে এই যে দেখেন সবাই চা একসাথে বসে চা খাচ্ছে। এই কাকার তো আজকে প্রথম দেখলাম। কাকার বাড়ি কোথায়? এই সবাই হচ্ছে প্রতিবেশী, হ্যাঁ একদম পাশাপাশি বাড়ি। আমরা একটা রাজত্ব আর কি একটা তৈরি করছি আর কি, বংশ পুরালা মরে গেলে হাতে রাজত্ব বন্ধ করে দিন। আর 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 চাও খাম না, আর এখানে বসুন না। এচরের বাসিন্দারা কাজের ফাঁকে দলবদ্ধভাবে বারান্দায় বসে চা খাওয়ার পাশাপাশি গল্প আর আড্ডা দিয়ে মাঝে মধ্যে এভাবে সময় কাটান। খামাল দিছিলাম, ইলিশ মাছ দিয়ে। হ্যাঁ টানে টানে 20টা 22টা বুঝছেন, চাষা ফাঁচা মারছিলাম। মনে করেন ও কাকার পান চলে আসছে। লুঙ্গি খোলাইয়ে আরে যা যা ব্যাগ যে আনিয়েছিলাম বস্তা নিয়ে বসছিলাম আমি, লুঙ্গি তুই চাষা ফাঁচা খোলাইয়ে ইলশা মাছ মনে করেন যে হিয়েলি খাইছিল, মনে করেন যে প্রায় 10-12 কেজি হিয়েলি খালি এনে টাইনে পাত্রের মধ্যে টাইন নেই পাত্রের ও, মধ্যে। মাছ নদী থেকে ধরে রাখছেন, ওটা সেরে নিয়ে যেত। আর মাছ কোন আড্ডাই করতাম না, ওই যে যেরকম কে যে ইসে বেসালে মাছ থুবিয়ে ডালে আমার ডালতাম মাছ, আমার ডালতাম এত মাছ ছিল? এত মাছ ওরে বাপরে। চাকদা মারছি। এনে তো মাছই নাই আমার কথা। তাইলে এখন কি মাছ আছে? এখন মাছ আছে নাকি? এই জলের কাকার সাথে আমরা হেঁটে সামনে দিকে যাচ্ছি। হ্যাঁ কাকার হারা যাবো না, এই জলিল কাকার জন্য এই চরে আবার আসলাম। ভালো লাগে না বাড়ি। এটা একটা বিশাল একটা আন্তরিকতা কি কাকা? বন্ধুস্থায় টেহাতে কিনতে পাওয়া যায় না, টেহাতে বন্ধুস্থায় না ছোট্ট পাড়া এই বাড়ি তো লোকজন নেই না? না এগুলো কি ধন্দুল গাছ না? ও দুনিয়া। এই আমাদের জলিল কাকার বাড়ি। গরু বছর এগুলি গরু বাছুর তো এখন বের করেন না? না না দেখো গরু বছর গরু আছে কয়টা কাকা? গরু আছে 9টা। ও এই যে হাঁস মুরগি। আমার করে বলছি আর কি। আমরা চরের মধ্য দিয়ে হেঁটে সামনের দিকে যাচ্ছি। ওই যে আমার পিছনে হচ্ছে রাহুল। রাহুল হ্যাঁ ভাই, কি অবস্থা ভাই? এই তো ভালো আলহামদুলিল্লাহ। আজকে তো প্রচুর বাতাস, তাই না? খুব বাতাস ভাই, এই বাতাসে আমার ও হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। আচ্ছা, এইখানে একটা রাস্তা ছিল না? আর রাস্তার সামনে ভাই, ওই সামনে থেকে না? ও আচ্ছা, এই তো ভাই রে ভাই, তো বিশাল ঘাস, প্রচুর গাছ জঙ্গল। হাঁটাই তো ভয় ঘরের মধ্য দিয়ে। জলিল কাকার বাড়িতে কিছুটা সময় কাটানোর পর আমি আর রাহুল ক্ষিতির আইল ধরে সামনের দিকে হেঁটে আগাতে লাগলাম। এই পথ দিয়ে হেঁটে আমরা এখন যাচ্ছি কুদ্দুস কাকার বাড়ির দিকে। এই রাস্তাতে সামনের দিকে হেঁটে আগাচ্ছি। ও তো বাড়ি তো অনেক ফাঁকা ফাঁকা, তাই না রাহুল? হ্যাঁ ফাঁকা, চোরের মানুষ ফাঁকা ফাঁকায় বাড়ি করেছে। এই রাস্তাটা আসলে কোথায় যে শেষ হয়েছে? এটা আপনার আকমদ বেগম বাড়ি চিনেন না? না। আকমদ বেগম সামনে, মানে ওই একটা বাড়ি দেখছেন না, হুম ওই বাড়ি এখানে। এই বাড়িতে কি লোক নেই? এই যে এই এই বাড়িতে বাড়িতে লোক আছে, ওদিকে ঘাস কাটতেছে। ও জায়গার সাথে শোনাদের বাড়ি এটা? হ্যাঁ। ও আচ্ছা, এই যে কাকা। কাকা ভালো আছেন কাকা? এই যে দেন কাকা ঘাস কেটে আসলো। ঘাস কেটে আসলেন না? রাহুল দাঁড়াও। ও কুত্তা যেতে ভয় লাগে কাকা, মানে কামড় দিবি? হ্যাঁ
এই যে কাকা ঘাস কেটে আসলো। ওরে এই যে ভাই, ভালো আছেন ভাই? ঘাস কেটে কেটে নেন। মাছ ধরলেন কোথায় দিকে? না কাকা খান, কাকা বসেন। কাকা আছেন কেমন কাকা? আছি, ভালোই আছি। ঘাস কেটে আসলেন? আছি কাকা, আলহামদুলিল্লাহ আছি ভালোই। কখন গেছিলেন? এই যে বৃষ্টির পর গেছিলাম। একবার তো বৃষ্টিতে গিয়ে এরকম হয়েছে না গ্রামে? 8টা-9টা এই আবার জাল উঠেলাম, ও চায়না জাল। মাছ কি পরে? খাওয়ার গান চলে আর কি। ও আচ্ছা, ঘাস কাটা কি শেষ কাকা? হ্যাঁ, ঘাস কাটা। ভালো আছেন? ওই আছেন, ওই মাছ দিলে মাছ দিতে। এচরের বাসিন্দা কুদ্দুস কাকা সাদামনির একজন মানবিক মানুষ। কাকা ঘাস কেটে বাড়ি ফিরছিলেন, ঠিক তখনই তার সাথে হলো দেখা। এরপর দুজনে গাছের নিচে বসে কিছুটা সময় জমিয়ে গল্প করলাম। চাচি হচ্ছে মিষ্টি নিয়ে আসছে। কিসের জন্য? ভালোবাসার জন্য। কি কি আন্তরিকতা রে ভাই, আসছি আছে ভিডিও করার জন্য। ওই চরের মধ্যে যাচ্ছে ড্রোন টেস্ট করতেছিলাম, কাকা হঠাৎ করে চলে আসছে। কাকা এমন একজন লোক, এর সাথে দেখা হলে এর বাড়ি না এসে পারা যাবে না। না, পিঠে খাওয়া না, ফিরে আইলি পিঠে খাওয়া। বিয়া সহলে আসবো, সহলে আইলি পিঠে বানাই খাওয়া। কাকা কাকা আপনি এটা নেন, নিবানি ওই নে, এই যে এই দেন, এই যে কাকা এই যে মিষ্টি নিয়ে আসছে। খাও খাও, এই যে না, এনা 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 কখন এনা এনা আপনি এটা নেন, রাও রাও ভাই, এই ধরো। ভাই আসেন। ব্যাপার হচ্ছে কি, এই যে মনের একটা আনন্দ, এই মরে গেলে এইটাই থাকবে, কিচ্ছু না। আপনারা যে আন্তরিক কাকা, এই সব জিনিস মানুষ কোটি টাকা দিয়ে কিনতে পারবে না। গাছের নিচে বসে আমি আর কাকা কথা বলছি, এর মাঝে কাকি মিষ্টি এনে দিল খেতে। মিষ্টি খেতে খেতে কাকার সাথে চলল নানা বিষয়ে দারুণ গল্প। এখানে আপনি নেন নেন না না, নিবানি আমি পরে নিবানি, আমি এই যে আটা খাও সাদা তারপর। না 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 না, আটা এই সাদাটা খাইতে। ভাই আসেন। কুদ্দুস কাকা এতটাই আন্তরিক একজন মানুষ, তার অমায়িক ব্যবহার, আতিথেয়তা সবকিছু আমায় চরমভাবে মুগ্ধ করে। এদের এই ভালোবাসার টানেই এচরে আমি বারবার ছুটে আসি। ধরো এটা এই যে, এটা নাও। না 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 খান খান না না, আপনি খান। আমি এই সাদাটা আলো দিলাম, খাও। ব্যাপার হচ্ছে কি, কাকা কি গ্রামে বৃষ্টি না বৃষ্টিতে? না এই যে জালু দিলাম তো। মানুষের ভিতরে কিন্তু মানুষের আস্থা উঠে গেছে। আস্তা মানে কিন্তু এই যে আপনারা যে আন্তরিক কাকা, এটাই হচ্ছে মানুষের সবথেকে বড় মানবতা। আমরা আসতে না, আমার বাপ দাদা মানুষ মিশক, মানুষে না খাওয়া পারলি আমার মন। জল পানি খেয়েছো ভাই? ধরতে এটা বন্যা আদা ভালো বানিয়ে দাও। আইলো। পানি খান তো খান। না খাও খাও আরে খাও, খাও, খাও। তুমি খাও, তুমি নিয়ে বসো। কাকা গোসল করবেন না? হ্যাঁ, ঠিক গোসল আছে, করবো, ঠিক আছে। গোসল করবো। যাই গোসল করে আসি। ঘাস কাটা কি শেষ আজকে মতো? হ্যাঁ, আজকের মতো হয়ে গেছে। পানি তো উপরে উঠছিল না, নেমে গেছিল না? এই যে আমরা হয়েছিল এই যে কম শিক্ষিত, এই জন্য আমরা না কম শিক্ষিত হন, কিন্তু আপনারা হ্যাঁ, যে আন্তরিক, আপনারা আমরা কম শিক্ষিত বিশ্বাস- হইলেও কিন্তু আপনার মানবতার দিক থেকে মানবতা, যতটা মানবতা, উচ্চ, হুম। এটা আপনার একদম, মানুষ পড়ালেখা করে তো সে মানবিকতা দূর। দরকার। হ্যাঁ, মানবিকতা এই যে- পড়ালেখার কি কোনো এই দাম তুমি আছে? যা বুঝলে গ্রাফিটে নাই আমার কাছে বুঝলে, বুঝছাও। আর আমাকে ভিতরে এই শিক্ষিত মিক্ষিত, বুঝছাও, আমার বাড়ি ভাত খাই আমার আপনারা কাকা এই যে একটা আপনারা যে উদার মনের, আলিয়াবাদের ভিতরে জেনে যাবা আমার বাপ চাচার নাম আছে, তারা সিং সারি করলিও মানবতা কামাই করে গেছে মানুষের, বুঝছাও।
এই সানপুরি সহে এই যে সানমারির মাঠে 10 বিঘা জমি সম্পত্তি করছে চিন্তা করো। টাকা গাছের পেয়ারা প্রচুর পেয়ারা তো ছিল গাছে, কিন্তু এখন তেমন নাই, পোকা লেগে নষ্ট হয়ে গেছে। ওই যে ভাই পেয়ারা ছিঁড়ে এনে দিচ্ছে গাছ থেকে। এই যে কাকা কদবেল গাছের উপরে বসে পেয়ারা খাইতেছে। কাকা গোসল করা শেষ? শেষ হয়ে গেছে। শেষ। 5 মিনিট গোসল করে গেল। আরে আমাকে গোসল অত ব্যাপার। কাকা আজকে কি কাজ বাজ শেষ? হ্যাঁ কাকা গো এই সেই সবজি ক্ষেত না কাকা? হ্যাঁ হ্যাঁ, মানে বর্তমানে কাজ নাই তো, এই গরু ঘাস কাটাই। এই জায়গায় সেই বাতাস, এই জায়গাটা বানাবেন কাকা মাসাইল? মানে বাস নাই তো, এই জায়গায় মাসাইল বানায় যখন কাজ না থাকে না একটু শুয়ে থাকে। বাস বুস আনালেও কষ্ট হলো। বসে দে বসেন কাকা বসেন। না বস আরে বসেন। আরে তিনজন জায়গা বসেন। জায়গা চালছি। আরে মেহমান থেকে বসেন। আসলে তো অনেক দারুণ হয়েছে, এটা বড় মার মতন ওই প্রায়। কাকাদের বাড়ির সামনে সুবিশাল খোলা মাঠ, আর সেই মাঠের কোণে গাছের উপর বসে মুক্ত বাতাসে আমরা সকলে গল্প করতে লাগলাম। এরপর কাকা ডাকলেন দুপুরের খাবার খেতে। এই যে আমরা খেতে বসছি। আজকে কি রান্না কে করছে কাকা? এই যে হচ্ছে নদীর মাছ, হ্যাঁ হ্যাঁ পদ্মা নদীর মাছ না? হ্যাঁ হ্যাঁ কাকা খিচুড়ি রান্না করছে। হ্যাঁ? কাকা রান্নাও করতে পারেন? আর এই হচ্ছে কাকাদের ক্ষেতের মরিচ। হ্যাঁ, আমি 3 জন আমরা একসাথে খাচ্ছি। এই যে আমি, এই হচ্ছে রাহুল, আর ওই যে কাকা। কাকাও খেতে বসছে, আর রান্না করছে আজকে কাকা নদীর মাছ। একদম নিরিবিলি পরিবেশে গাছের নিচে বসে আমরা খাচ্ছি সবাই। চরের মুক্ত বাতাসে গাছের নিচে বসে আমরা একত্রে দুপুরের খাবার খাচ্ছি। এ চরে এলে কাকার বাড়িতে না খেয়ে যাওয়ার আর কোনো উপায় থাকে না। সবচেয়ে মজার বিষয় হলো আমরা যে খাবার খাচ্ছি এটি কাকা নিজেই রান্না করেছে। চরের মাঝে খোলা আকাশের নিচে এভাবে সকলে একত্রে খাওয়া কি যে মজার, সেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। খিচুড়ি স্বাদ হয়েছে না? দারুণ মানে হ্যাঁ এগুলো তো 4-5টা বাচ্চা। হ্যাঁ, হ্যাঁ পাঁচটা মোয়া এই জায়গায় আমরা কাজ করতাম একসাথে, তার বাড়ি 5টা খাসি বসছে, 5টা হয়েছে, 5টা দৈরি খাসি। এই ছাগলের বাচ্চার বয়স কয়দিন হয়েছে কাকা? 3 দিন না? খালিলো কাকার সাথে আমরা এখন একটু এদিকে বেরোলাম। কাকা এই যে সবজি ক্ষেত না আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও, সবজি খাত। তো বৃষ্টি চলে আসবে মনে হয়। এই হেনকে দিলাম, হালামুন্দিকে দিলাম, সবার দেই খাই, মানে একটা আনন্দ। এই জিনিস মানে দেওয়া হলো আর একটা আনন্দ মানুষের। এগুলা কি চাল কুমড়া না কাকা? হ্যাঁ হ্যাঁ, ও, চাল কুমড়া। কি জালি? হ্যাঁ চাল কুমড়া। ও, ধুন্দুলো তো ভালোই হয়েছে। এই যে দুলাল আজকে 10-12 কেজি নিছে। বাজারে বিক্রি করছেন আজকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 30টা। এখনো তো মোটামুটি যা আছে 10 কেজির মতো হয়ে যাবে। হ্যাঁ, তোমার হাই ও কাকা, ওই যে ওই যে গাছে কত দেখছেন? দেখছি। ওগুলা কি পারেন না? হ্যাঁ পারবেন না, কুড়া দিয়ে ওই এক লাইন ধরে ধরছে। এক জায়গায় তো অনেকগুলা একদম হয়ে গেছে। এক কার ছড়া আর কোনো শ্বাসশুদ্ধ হয় না। সাইজে অনেক বড় বড়। হ্যাঁ হ্যাঁ, বাতাস তো সেই বাতাস কাকা, না আজকে ভালো খরা হইলো। ঠান্ডা। আজকে খরা হইলো, কারণ বাপ চাচা কইরা আইছে। বাপ চাচারে ধরো আমাকে শিয়ে থুই গেছে। এইখানে কি ছিল কাকা? এখানে আসলে ওই যে বেগুন খেতে আসলো।
কাকার সাথে ঘুরে ঘুরে চরের মাঝখানে দেখতেছি। হ্যাঁ হ্যাঁ এগুলা কি ধান কাকা? সব কি বাঁশের আছে? হ্যাঁ বাসি বাস। আপনাদের তো এদিকেও জমি আছে না? হ্যাঁ আমাকে এই যে আমাকে মতে ওই দিকে আছে আছে একটু গাছ দেখো গাং বাইঙ্গে কি করছে দেখো, পাহাড় রাস্তা পাহাড় বাড়ি গাড়ি কত কিছু আসল না। এইদিকে তো আবার বাড়ি ঠাড়ি নাই তেমন, তাই না? এদিক বাড়ি আছে এই যে এনতে না, হ্যাঁ হ্যাঁ। এলো আমার মেয়ের বাড়ি, তারপরে ওই যে স্বামীনী বাড়ি খাবার দিছে। ওনটা আছে টুকটাক ভালো আছে। কত ওই যে সুন্দর ওই যে দেখছেন? ওই যে হ্যাঁ এই রে আমি তাই দিতে কইছি কি রে হ্যাঁ, এগুলো হলো জলমেঘর। হ্যাঁ চরে কাকা হ্যাঁ কোন ধরনের মানে কোন 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 টাইপের প্রাণী আছে? তোমার এখানে বহুত প্রাণী আছে। তোমার সাপেতে হ্যাঁ হিয়াল খাটাস বুঝছাও, হুম। তারপরে বেজি তোমার এই সব আছে। দেখেন আমরা কাদার মধ্যে দিয়ে হ্যাঁ 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 হেঁটে যাচ্ছি একদম। এই জায়গাটা একটু বেশি নিচা। হ্যাঁ এই জায়গাটা এই নেওয়ালে পানি যা, ও, এই যে নেওয়ালে উঠছিল কেবল পানি চলে উঠাই ওই যে ওই পর্যন্ত আবার এই পর্যন্ত আসবো, দুইটা গুণে দেই আমাকে তা দাম তিনি বালঠায় না উঠে এই যে নিয়ার টিয়ার পাড়াই আবার গরু বাছু বাই করি ও তো কাগজে লেবু গাছ। কাক দিলে লেবু তো দেখা যায় না। ঘরে লাগিয়েছি আছে নদীটা। হুম, সেই গ্রান। হ্যাঁ পরন্তু বিকালে কাকা আমাকে চরের বিভিন্ন ফসলের জমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন। চারিদিকে সবুজে ঘেরা চোখ জোড়ানো সুবিশাল বিস্তীর্ণ ফসলের মাঠ। এখানে প্রকৃতি যেন নিজ হাতে তার অপর সৌন্দর্য তুলে ধরেছে। আমার কাকা সেই ক্ষেতের একদম মাঝামাঝি থেকে ঘুরে এসে এই গাছের উপরে একটু বসলাম। আসলে চরের মাঝখান দিয়ে ঘোরারও আলাদা একটা শান্তি আছে। আর দেখুন কি বাতাস! ও মানে এইখানে সব থেকে ভালো লাগে হচ্ছে এই বাতাস। আপনি ক্লান্ত শরীরে একটু বসলেই একদম মন প্রাণ জুড়ে আসে। এই ঘর টর দিয়ে হুম। চাপ আছে মেলা এই থাকার ঘরে তাই ওই যে কুড়ে আসলো হুম বুঝছাও, বর্ষা চার মুখে দেয় হুম হুম। ওই যে ওই আমার ভাই হুয়ে নিয়েছে ওই মাথার তলে কুড়ে দুইটা গেছে বিশাল বিশাল হিসাব এই গুক্ষু সাপ, ওরে বাপ! ওই কুড়ে ঠোক দিয়ে মাইরে লাইলো। কাকা কি বলেন? ডাটার দিছি ডাটা না, এই যে ও তারা এই সিটি এ কি নিজে কয় নাকি না? এই ঘাসের মধ্যে কি ডাটা হবে কাকা? পাখি থেকে ডাটার বেশিও খায়? চরের মধ্য দিয়ে ঘুরে এখন বাড়ির দিকে যাচ্ছি। আসলে সন্ধ্যা লাগার প্রায় সময় চলে আসছে। তো বাস্তব কথা হলো আমরা জীবনে করতে পারি না, মাইসে আমাকে দেখতেছে কার কারণে, তোমার কারণে। এই যে দেখেন আমি এখন বাড়িতে চলে যাচ্ছি, যে কাকা আসছেন যে বলতেছে যে তোমার আগাই দিয়ে আসি। দেখছেন এই আসলে অনেকে আমাকে বলে যে আসলে তুমি চরে যাও কি জন্য, হ্যাঁ এই জঙ্গল সঙ্গ সাপ ঠাপের মধ্যে ঘুরো। এই যে ওনাদের একটা আন্তরিকতা দেখেন, এই যে এই মানুষটা একটা তাকাই দেখেন। হ্যাঁ দেখতে দেখতে চরের মাঝে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এবার বাড়ি ফেরার পালা। পরন্তু বিকালে চরের মেঠো পথ ধরে বাড়ির দিকে রওনা হলাম। সাথে কুদ্দুস কাকা আমায় এগিয়ে দিচ্ছে কিছুটা পথ। সবসময় হাসি মুখে কথা বলা এই মানুষটি সত্যি একজন অমায়িক মানুষ। এই রাস্তাটা কমপ্লিট হলে আপনাদের মোটামুটি কষ্ট অনেকটা কমে যাবে না কাকা? যাতায়াত ব্যবস্থা একটু ভালো হবে। যান কাকা, দেশে এসে থাকেন। না না যাও, দেখেন কাকা আমারে আগাই দিয়ে এখন উনি চলে যাচ্ছেন আমার বাড়িতে, আর আমি যাচ্ছি এই
ভিতরের দিকে। এখন এই কান দিয়ে হেঁটে আমার একদম ওই ঘাটের দিকে যেতে হবে। কেউ নাই, একদম চারিপাশে ফাঁকা। ক্ষেতের আইল ধরে আমি সামনের দিকে আগাতে লাগলাম। কিছুটা পথ আগানোর পরে সেই নদী। আজকে সন্ধ্যায় চরে কেউ না থাকায় নৌকার রশি টেনে আমি নৌকাটিকে কিনারায় আনতে লাগলাম। এরপর রশি টেনে নদীটি পার হলাম। দড়ি টেনে আমরা ওপার থেকে এপার চলে আসছি। এখন নৌকা থেকে নামার পালা। ও ব্যাগটাকে কাঁধে নিলাম আর স্যান্ডেল জোড়া হাতে। এরপরে এইখানে এই দড়ির মাথাটা ধরে আর একটু টান দেবো কিনারায় যাওয়ার জন্য। ও আর যাবে না, এখানেই নামতে হবে। ও এই হচ্ছে আমরা নেমে গেলাম। খুবই কঠিন একটা জার্নি। দেখুন কি কাদার মধ্য দিয়ে যেতে হচ্ছে। আসলে আজকে কোনো লোকও নেই। আমি এই চরে যতবার আসছি প্রতিবারেই কোনো না কোনো লোক থাকে এবং একাধিক লোক থাকে, কিন্তু আজকে কোনো লোক নেই। জানি না সামনে যে বড় নৌকাটা আছে ওইটাই আসলে বন্ধ হয়ে গেছে কিনা। এক বিস্ময়কর জার্নি। একদিকে বেলা ডুবে আসছে, অন্যদিকে কোনো লোকজনের কোনো সারা শব্দ নেই, চারিদিকে একদম নিস্তব্ধ হয়ে গিয়েছে। সন্ধ্যা নেমে এসেছে, এবার বাড়ি ফেরার পালা। সকালে যে নৌকায় করেই গিয়েছিলাম, সন্ধ্যায় সেই নৌকাতে করেই পার হচ্ছি। বন্ধুরা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো চরের মানুষদের বাস্তব জীবনের গল্প নিয়ে। পরিশেষে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। পরবর্তীতে এরূপ আরও ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন।